দর্শক এবার চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আমাদের জানাবেন নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা এবং শহরের সার্বিক অবস্থা এখন কি? আসলে চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগ এবং কোটা আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে 3 জন নিহত হয়েছে পর্যন্ত আমরা জানতে পেরেছি। তার মধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম, আরেকজন পথচারী এবং আরেকজন হচ্ছে যে ফিরোজ। সেও কিন্তু ছাত্র, তবে সে কোন কলেজের ছাত্র এটা কিন্তু এখনো জানা যায়নি, তবে সেটা কিন্তু ছাত্র। তবে এই ঘটনায় কিন্তু 30 জনের উপরে কিন্তু আহত হয়েছে। এই আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। একের পর এক কিন্তু আহতরা কিন্তু আসছেন, এখনও কিন্তু আহতরা আসছেন এবং সেই ঘটনা বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগের সাথে কিন্তু আন্দোলনকারীদের সাথে যখন দফায় দফায় সংঘর্ষ হয় তখন কিন্তু মুরাদপুর রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সেইখানে কিন্তু আসলে এক রাস্তার দুই পক্ষে 2 জন অবস্থান নিয়েছিলেন, আরেক পক্ষে পুলিশ ছিল। তবে এখনও পর্যন্ত আহতরা আসছেন। বোঝা যাচ্ছে আসলে 4টা থেকে এখনও পর্যন্ত আসলে দফায় দফায় যেই সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষে আহত হয়েছেন 30 জনের উপরে। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হচ্ছে এবং তারা অনেকে কিন্তু খুব গুরুতর আহত হয়েছেন। এই আহতদের মধ্যে আসলে কতজন কোটা আন্দোলনকারী ছাত্র আছে এবং কতজন যুবলীগ, ছাত্রলীগ আছে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। এটা হয়তো আর পরে জানা যাবে। তবে এর আগে সকাল 10টার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং সেই অবরোধে রেলপথ অবরোধ করে। একই সাথে সেখানে 4 ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহায়তায় আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়া হয় পুলিশের মাধ্যমে। এরপরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে যান চলাচল স্বাভাবিক হয় এবং রেলপথ স্বাভাবিক হয়। তবে এর আগে বেশ কিছু রেল কিন্তু আটকা পড়েছিল। এরপর ওইখানকে যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরবর্তীতে নগরীর 2 নম্বর গেট 16 শহর স্টেশনে আসার সময় ছাত্রলীগ, যুবলীগের সাথে সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষ এক পর্যায়ে মুরাদপুরে চলে যায়। মুরাদপুরে কিন্তু দুই পক্ষে 2 জন অবস্থান নেওয়ার পরেই কিন্তু আসলে তুমুল সংঘর্ষ হয়। এই তুমুল সংঘর্ষের মধ্যে 3 জন মারা যায়। এর ভিতরে একজন পথচারী, 2 জন ছাত্র। তবে তারা কিভাবে নিহত হয়েছে এটা কিন্তু কেউ বলতে পারেনি। তবে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন এবং যান চলাচল স্বাভাবিক রয়েছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি মোতায়েন হয়েছে। পরিস্থিতি এখন কিন্তু আসলে যদি বলি স্বাভাবিক আছে, একেবারে স্বাভাবিক আছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না বলে জানা গেছে। তবে আহতরা এখনও আসছেন, তবে কতক্ষণ পর্যন্ত আহতরা আসবেন সেটা বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও কিন্তু বেশ কয়েকজন আহতদেরকে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। তবে কতক্ষণ পর্যন্ত আহতরা আসবে এটা বোঝা যাচ্ছে না। তবে দফায় দফায় সংঘর্ষে এই 3 জন নিহত হয়েছে। এটাই ছিল আমার কাছে।